আমি দেরি করলে তুমি দেরি করো, আমি তাড়াতাড়ি করলে তুমি তাড়াতাড়ি করো। বাহ, এনার্জি বুস্টার আমি সবার। একটু রাখো তো দিদি ভাই, পর্দাটা খুলতে গিয়ে পড়ে যায়। আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা, আমিও কিন্তু বেশ আছি। সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি, সকলে ঘুম থেকে ওঠার আগে। রবিবার বলে কথা, আমি তো বেশ এনজয় করেই সকালের কাজগুলো শুরু করে দিই। যদিও আমাদের সকলের কাছে রবিবার মানে ছুটি, কিন্তু আমাদের না এমন শিডিউল তৈরি হয়ে যায় যে আলাদা করে আর ছুটির দিনের কোনো প্রয়োজন হয় না। যেদিন আয়ুষ্মানের স্কুল বন্ধ সেদিনই আমার কাছে ছুটি, বা যেদিন আশিসের একটু দেরি করে কাজে বেরোনো সেদিনই আমার কাছে ছুটি। যদিও আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে খুব পছন্দ করি, হাতে বেশ কিছু সময় থাকে এবং নিজের কাজগুলো গুছিয়ে করে ফেলি। ঘুম থেকে উঠেই আগে আমি চলে এসেছি রান্নাঘরে, এই সমস্ত বাসনপত্রগুলো আগে জায়গা মতন তুলে দেবো। এই যে বারান্দার কাছে উবুর করে রাখি না, এতে আমার বেশ সুবিধা হয়। গতকালই এক বন্ধু কমেন্ট করেছো, পায়েল একটা ঝুড়ি মতন কিনে নেবে, ওখানে বাসনগুলো রাখলে তোমার বারবার এদিক ওদিক করতে হবে না। আমার কিন্তু ঝুড়ি আছে, কিন্তু আমার বেশ এই জিনিসটাতে সুবিধা হচ্ছে, মানে বাসনগুলো আমি সমস্ত ধুয়ে মেজে ওখানটা উবুর করে দিই, আবার প্রয়োজনে রান্নাঘরে নিয়ে আসি। রান্নাঘরটা ছোট যেহেতু, এইভাবে করলে আমার কাজের একটা সিস্টেম যেন তৈরি হয়ে গেছে, বুঝতে পারলে? তো এই হচ্ছে ব্যাপার। জায়গা মতন বড় বাসনগুলোই ভেতর দিকটা রাখি, কোনো জায়গায় আমি অপচয় করি না, সব জায়গায় ব্যবহার করবার চেষ্টা করি। তো বড় বাসনগুলো এই সিলিন্ডারের পাশে যে জায়গাটা অনেকটা জায়গা বেঁচে গেছে সেইখানটা রাখি। আজকে আমাকেই ঘরদোর মুছতে হবে, তাই আমি সকাল সকাল এই কাজটা করি, কারণ রীতাদি গতকাল বলে গেছে তারা বড় কাছারির মন্দিরে পুজো দিতে যাবে, তাই রবিবার দিন আসবে না। আর আমি যখন ঘরদোর মুছি তখন একদম সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট মুখটা ধুয়ে নিই, ব্রাশও করি না, সব কাজ সেরে আমার যে নাইটি যেটা রাত্রিবেলা পরে শুই সেটা চেঞ্জ করেই আমি কাজগুলোতে নেমে পড়ি। তো তার আগে এই যে কার্পেটগুলো তোলা হচ্ছে এখন সব থেকে বড় ঝামেলা। আর এই ঘরের বিছানায় তো আমরা কেউ ঘুমোই না, তো ওটা ভালো করে ঝেড়ে দিলাম, যদি কিছু নোংরা টোংরা পড়ে থাকে এখন তো ঝাড় দেবো। আর এই যে আমার যে ব্ল্যাঙ্কেটটা সেটা ওই ঘরে এখন ভাঁজ করে রেখে আসি, তাহলে বিছানা কিছুটা ফাঁকা হয়ে যাবে। আর বাপ বেটায় বেশ ভালো করে ঘুমোচ্ছে, ছুটির দিন বলে কথা, আমিও কোনোভাবেই ওদের ডাকাডাকি করি না, যে যার মতন সময় মতন ওঠে। আজ না ব্লগ করব বলে যে আমি তাড়াতাড়ি উঠেছি বা আরও বেশি কিছু করতে হয়েছে তা না, আমি উঠেই আগে চিন্তা করে নিলাম যে ব্লগটাকে স্টার্ট করবো না আগে কাজগুলো শুরু করবো। আমি ভাবলাম না, হাতে তো সময় আছে, তো ব্লগটা শুরুই করি। তো এই যে ভাঁজ টাজ করে আবার এই ঘরের কার্পেটটাও ঝেড়ে ঝুড়ে ওই সব বারান্দার দিকে রেখে আসি, একটুখানি রোদও পেয়ে যাবে আর পরিষ্কারও থাকবে। এমনিই আমি প্রত্যেক দিনই কার্পেট তুলি, ঝাড়ি, আবার ঝাড় দিই, এই করতেই থাকি। আর এই যে পাপোশ টাপোশগুলো তো থাকেই, সেগুলোকেও সব জায়গা মতন তুলে দিয়ে এখন আগে ঘরটা ঝাড় দিয়ে নেবো। দেখবে এই শীতকালে তুমি যতই ঝাড় দাও, তোমার ঘর দৌড়, তোমার আসবাবপত্রের ওপর ধুলোর যেন একদম পরত পড়ে থাকবে। তোমরা জানো আমি একটা জিনিস খুব মানি, আমি যখন প্রথম ব্লগ করি আমি সেই মুহূর্ত থেকেই তোমাদের বলেছিলাম, তখন মানুষে এত লাইফস্টাইল ব্লগ কমই করতো আমি যখন শুরু করি, এখন তো সবাই করে মোটামুটি। তো মানে যারা লাইফস্টাইল ব্লগ করে তারা এই ধরনেরই ব্লগ করে বেশিরভাগ ক্ষেত্রে। তো আমি সবসময় তোমাদের বলি যে আমরা কিন্তু ঘরের লক্ষ্মী। এই শীতকাল বলো, কেউ বলুক না বলুক, কারোর বলার প্রয়োজন পড়ে না। আমি যদি নিজেকে সম্মান দিই তাহলে আমি সেটাই হয়ে যাব, আর আমি যদি নিজেকে গুরুত্ব না দিই, আমি যদি অসম্মান করি, তাহলে আমি কিন্তু গুরুত্বহীন হয়ে পড়ব। তো এই যে সকালবেলা এত ঠান্ডার মধ্যেও ইচ্ছে করে মাঝে মধ্যে ধুর শুয়ে থাকি, আমাকে তো কেউ প্রেশার ক্রিয়েট করছে না এই কাজগুলো করার জন্য। কিন্তু আমি একটা কথা মনে করি, আজ এই যে আমি এত কিছু ভগবানের কৃপায় যেটুকু পেরেছি, সেটুকু কিন্তু আমি এতটা পরিচ্ছন্ন থেকেছি বলেই পেয়েছি। আর এটা আমার বিশ্বাস, সবথেকে বড় বিশ্বাস, কারণ আমরা জানি যেখানে পরিচ্ছন্নতা সেখানে ঈশ্বরের বাস।
কোনা কোনা যেন পরিচ্ছন্ন থাকে। যেখানে অপরিচ্ছন্ন থাকবে সেখানেই যে মা লক্ষ্মীর বোন, আমি আর নাম নিচ্ছি না, তার বাস হয়। কারণ এগুলো কিন্তু আমরা এখন তো বিভিন্ন রিলসেও দেখতে পাই, বিভিন্ন ভিডিওতেও দেখতে পাই, আর বড়রা তো বলতে নেই। আর আমরা এই ঘরের বউরাই সারা দিনটা লাগিয়ে দিই শুধুমাত্র নিজের সব কিছু সংসারে ঠিকঠাক যাতে থাকে, যাতে সকলের ভালো হয়, সকলের উন্নতি হয়। নিজের কথার থেকে বেশি নিজের ঘরের মানুষগুলোর কথা চিন্তা করি। আর যখন এই ঘরের মানুষগুলোই যখন সেটা বোঝে না, আমাদের যখন আঘাত দিয়ে কথা বলে বা বলে সারাদিন তুমি কি করো, তখন সত্যি বলছি মনটা ভেঙেই যায়। তারপরেও আমরা পরের দিন আবার একই সময় উঠি, একই কাজ করি, একইভাবে তাদের মুখের সামনে খাবার ধরি। তাহলে আমরা কি ঘরের লক্ষ্মী নই? তো হয়ে গেছে, ঘর ভালো করে ঝাড়টাট দিয়ে ময়লা তুলে আমি ডাস্টবিনে রেখে দিয়েছি, কারণ ময়লার যে দাদা আসবেন, মানে ময়লা নিতে আসবে, তখন গাড়িতে দিয়ে দেবো। তো বাসি ময়লা আমি কোথাও ফেলি না, ডাস্টবিনেই রেখে দিই। সকাল সকালই কাজটা সেরে নিলে বাসি ময়লাটা বাইরে থ্রো হয়ে যাচ্ছে। আর এইদিকে এরপরে হচ্ছে আমার ঘর মুছে ফেলার পালা। এমন হয় না কখনো যে রীতাদি না এলে আমি ঘর তো না মুছে সেদিন শুধু ঝাড় দিয়ে রেখে দিই। আমি প্রত্যেক দিন 365 ডেজই আমার ঘরে মোছা পড়ে। এমন কোনো দিন চায় না যে আমি মুছি না। হ্যাঁ, এরম হয়েছে হয়তো আমি অসুস্থ ছিলাম, তখন হয়তো আমার কাজের দিদি ছিল না, ঘর মোছার যে দিদি আসে রীতাদি, তিনি হয়তো ছিলেন না, তখন হয়তো রেয়ার হয়েছে যে আমি ঘর মুছতে পারিনি। আদারওয়াইজ প্রত্যেক দিন আমি ঘর মুছেছি। সে আমার যতই কাজ থাকুক বা যতই কোথাও বেরোনোর থাকুক না কেন। তো হয়ে গেছে, এদিকে সব কিছু সরিয়ে টরিয়ে মুছে পরিষ্কার করেই বারান্দা টারান্দা সব মুছে এসেছি। আর ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম জানো তো, কারণ ফ্যান না চালালে এখন শুকোতে চায় না। আর ওদের বলেছি একদম মাথা মুড়ি দিয়ে শুয়ে থাকো। আর আয়ুষ্মানের বাবা না ঠিক এই সকালবেলা যখন ঘুম থেকে ওঠে তখন খালি আয়ুষ্মানকে আদর করতে থাকবে। আর সেই ছেলে কি বিরক্ত হয়, আর সারাদিন ছেলেটাকে বকা দেবে, দুষ্টুমি করলেই বকা দেবে। তাই আমি বলি যে এই সকালবেলা তুমি ওকে এত আদর দেখাও, বা ঘুমোলেই ওর ছেলের প্রতি যত আদর চলে আসে। সারাদিন তুমি একটু দুষ্টুমি করলেই বকো, আর যেই ও ঘুমোবে ওকে তুমি আদর করতে থাকো, বিরক্ত করো। আমার মনে হয় সব বাবা মারাই বোধহয় এরকম না, বাচ্চা ঘুমিয়ে পড়লেই তার ইনোসেন্ট মুখটা দেখে বড্ড মায়া হয়। তো ওর বাবাও তার ব্যতিক্রম নয়। তবে আমাকে বারণ করেছিল মা যে ঘুমন্ত বাচ্চাকে আদর করো না, তাই আমি অতটা করি না এখন। আর এই যে ছাদে এসে এগুলোকে রেখে দিয়ে গেলাম এখন। আর দেখবে চেয়ারগুলো কীরকম হয়েছে, এই দেখো সমস্ত কিছু। তোমাদের ওই আরও যে চেয়ার দুটো আছে সেগুলো দেখানো হয়নি, সেগুলো ঘরে শিফট করে দিয়েছি। এটা শিফট করে তারপর একেবারে ঘরের লুকটা তোমাদের দেখাবো। আর এই দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। গতকাল রাতেই কিন্তু আমি মেশিন চালিয়ে দিয়েছিলাম, তো আধা শুকনো তো মেশিনেই হয়ে যায়। আর সকালবেলা মেলে দিলে 3-4 ঘন্টার মধ্যে, যতই রোদ উঠুক বা না উঠুক, 3-4 ঘন্টার মধ্যে সব শুকিয়ে যায়। আর এই যে আমার শাশুড়ি মা আরও কয়েকটা এনে দিয়েছে চারা, সেগুলোকে রেখেছি, কিন্তু চারাগুলো না ভালো না, নিচের দিকে না শিকড় নেই জানো, পুরো ঠকিয়ে দিয়েছে। তো যাই হোক, ওপর থেকে চলে এলাম, এসে এখন আবার এই সমস্ত জায়গায় যেগুলো তুলে তুলে ঘরদোর মুছেছি সেগুলোকে আবার জায়গা মতন প্লেস করবার পালা। এইখানটা আয়ুষ্মানের এই যে পড়াশোনার তাকটা রাখি, ওকে আস্তে আস্তে এখানে পড়াশোনা করা, এগুলো শিফট করতে হবে। ওকে আস্তে আস্তে বোঝাতে হবে, এখন যথেষ্ট বড় হলেও ওর মধ্যে এখনও ওই ভাবটা নেই যে আমি একা একা ঘুমাই বা একা নিজের মতন। ও ঠিক আমাদের মাঝখানেই সবসময় থাকতে চায়। আর ওই দেখো আয়ুষ্মানকে এখন বিরক্ত করতে শুরু করেছে ওর বাবা। হ্যাঁ, বলছে ওঠো, অনেক সকাল হয়ে গেছে, আর সমানে ওকে আদর করছে। তো হয়ে গেল, এদিকের কার্পেটও পেতে দিলাম, আর এখানে আমি ওই রান্নাঘরে যা যা করেছিলাম ম্যাট ট্যাট পেতে দিলাম, সব হয়ে গেছে। এইবারে আমি ব্রাশ করব। দেখো বেশ কিছু জিনিস থাকে, আমাকে অনেকেই বলে, দু একজন আমাকে এরকম বলেছে এগুলো দেখিও না। আমি যখন একটা রুটিন শেয়ার করি, এই রুটিন দেখার যে কত রিকোয়েস্ট আসে তার ঠিক নেই। টপ টু বটম যে একজন মানুষের একটা রুটিন সেট থাকে সেইটা দেখতে চাই। কিছু জায়গা থাকতেই পারে যেটা আমাদের ভালো লাগছে না, তো সেই জায়গাটা আমরা স্কিপ করে যাব। স্কিপ অপশন আছে, সেটাকে একটু তুমি ক্রস করে নিলেই ওটা কিন্তু এগিয়ে যাবে। কিন্তু প্রত্যেকটা মানুষের যেগুলো বেসিক কাজ, সেগুলোতে কখনো ঘেন্না পাওয়ার মতন কিছু থাকে না। আমি বারবার একটা কথা বলি না, যে ঘর পরিষ্কার করতে গিয়ে বা কোনো জায়গা পরিষ্কার করতে গিয়ে আমি বুঝি আগে নিজেকে কতটা নোংরা ঘাঁটতে হয়। আমি আগে নিজে নোংরা ঘাঁটি, নিজে সেই আবর্জনায় হাত দিই, তারপরে সেই জায়গাটা পরিষ্কার হয়। যাই হোক, ফেস ওয়াশ করে নিয়েছি ব্রাশ করবার সময়। এখন ওই যে সকালে একটু নিজের স্কিনের যত্ন প্রচণ্ড প্রয়োজন কিন্তু।
আমি ওই জন্য টোনার আর ময়শ্চারাইজার দুটো মিক্স করে, এখন যেহেতু শীতকাল, দুটো মিক্স করে অ্যাপ্লাই করি। আর অবশ্যই নিজের গলার পোর্শনটা, ঘাড়ের পোর্শনটা আমি দিই, তাতে আমার স্কিনটা ভালো থাকে, স্কিনটা স্মুথ থাকে। তো হয়ে গেছে। আর ওইদিকে চায়ের জলটা বসিয়ে দিয়েছিলাম, তো ওটা একটু কমিয়ে দিলাম। আর হালকা করে চুলটা আঁচড়ে নেব। চুল এখন ছাড়াচ্ছি না, চুলটা আঁচড়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে লাগে। এই হচ্ছে আমার সকালবেলার প্রথম ধাপ। আজকে তো সানডে, তাই স্পেশাল কিছু ব্রেকফাস্ট বানাতে হবে। আয়ুষ্মান 10টার সময় পড়তে বেরোবে। একটা ছোট্ট করে হাত খোপা করে নিলাম, তো মুখে একটু ক্রিম মেখে নিয়েছি তো আগেই, আর একটুখানি ওই লিপ বাম দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। আগে চিয়া সিড দিয়ে জলটা খাই, সকাল থেকে একটু জল খাইনি। সমস্ত কাজ সেরে এই যে আরামসে এখন বসে জলটা খাবো, এটা একটা চরম তৃপ্তি দেবে। আর ভীষণ রিল্যাক্স লাগে যখন সমস্ত কাজগুলো, বিশেষ করে বাসি কাজগুলো আমার হয়ে যায়। গরম জল করে নিলাম ফ্লাস্কে, গতকাল রাতে আর জল বসানো হয়নি, তো বেশিক্ষণ লাগে না, ইন্ডাকশানে বসাই আর ঝট করে হয়ে যায়। এই সকালের দিকে করে রেখে দেবো সারাদিনের জন্য। আশিস উঠে গেছে, আশিসও ব্রাশ ট্রাশ করে নিয়েছে। অ্যাকচুয়ালি ওর আজকে একটু সকাল সকাল কাজে বেরোনোর আছে, ওই আয়ুষ্মানকে দিয়ে বাজারটা করে কাজে বেরোবে। এত হাঁচি দিচ্ছ, গায়ে সোয়েটারটা দিচ্ছ না কেন? দেখি আমি দেরি করলে তুমি দেরি করো, আমি তাড়াতাড়ি করলে তুমি তাড়াতাড়ি করো। বাহ, আর দেরি করে ঘুমতে ঘুরতে তাড়াতাড়ি স্নান করে নিচ্ছে। এনার্জি বুস্টার আমি সবার। মূল ভিডিওতে আসার আগে তোমাদের দেখাই, ঘরে ঘরে পাস্তা মানে এখন ডিসানোর পাস্তালিশিয়াস। বাচ্চা থেকে বড় সকলের প্রিয়। বিভিন্ন সবজি দিয়ে ডিম, চিকেন সহযোগে আমার ঘরে তো এখন এটা হিট হয়ে গেছে। 100% দ্রুম হুইট দিয়ে তৈরি এই পাস্তা একদিকে যেমন হেলদি, সেই সঙ্গে খুব টেস্টি। বিগত 1 বছরের ওপর কিন্তু আমি এই ডিসানোরই পাস্তা ব্যবহার করছি। যারা আমার ডেলি ব্লগ দেখে তারা কিন্তু জানে। তোমরাও অবশ্যই ট্রাই করো, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। অ্যামাজনে ঘরে বসে তোমরা অর্ডার করতে পারবে। তো সারাদিনের যত প্ল্যানিং থাকে, সারা দিন কেন, হয়তো আরও অনেক প্ল্যানিং থাকে, যেটা আমরা এই সকালবেলা চা খাওয়ার সময় বসে আলোচনা করি। সেটা ছেলের ব্যাপারে হোক বা নিজেদের ব্যাপারে হোক, বা কোথাও হয়তো বেরোনোর ব্যাপার আছে বা কোনো কাজ আছে, সেগুলো সমস্ত এই সময়টা খুব ঠান্ডা মাথায় আলোচনা করি, যাতে সারাদিনটা আমাদের কি হতে পারে না পারে তার একটা আইডিয়া হয়ে যায়। এখন ঘুম থেকে তুলে দিলাম, মানে উঠে গেল আর কি। ওকে একটু লিকার চা, 2 ওটস বিস্কিট দিয়েছি, আর একটু ওই তোমার জল দিয়েছি চিয়া সিডের। আর এখনও এই ঘরের বিছানাপত্র তো ঠিক হয়নি, দেখো কত রোদ আসে আমার বেডরুমে। যেন আমি একটা কথা খুব মানি, আমাদের যে আসল মানুষটা না, মানে যদি স্বামী ভালো হয় তাহলে সত্যি সংসার করতে ভালো লাগে। বাকি পরিবারের যেরকম খুশি হোক না কেন, যতই চক্রান্তকারী হোক না কেন বা যাই হোক না কেন, আসল মানুষ যদি ঠিক থাকে তবেই মন লাগে যে আমি ভালো করে সংসারটা করি। কিন্তু আবার এমনও তো হয় যে অনেক কিছু সহ্য করেও আমাদের টিকে যেতে হয়। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এই আশা নিয়ে আমরা অনেকেই থাকি। তো ওই জন্য আমি দেখি ইদানিং মানুষ হয়তো ডেলি ব্লগের প্রতি ইন্টারেস্ট হারাচ্ছে, কারণ এখন না মানে সময়টা একেবারেই বদলে গেছে। থাক সে সমস্ত কথা ছাড়ো। আমি গতকাল রাতে না বেগুন পোড়া করে রেখেছিলাম। শনিবার ছাড়া আমি বেগুনটা পোড়াই না, তো বেগুন পুড়িয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা ওটাই ব্রেকফাস্ট। একটু পেঁয়াজ কুচি দিলাম, টমেটোটা দিয়ে লবণ দিতেই টমেটোটা গলে গেল। আর এই সময় তোমরা একটু লঙ্কার কুচি, মটরশুঁটি সেদ্ধ দিয়ে দিতে পারো। আমি এই দিয়ে এখন ঝটাপট করে ফ্রাই করে নিচ্ছি। ছোট হয়ে গেছে কড়াইটা, একটু বড় নিলে ভালো হতো। ওই নিজেকেই তো বাসন মাজতে হয়, যত কম বাসন বেরোয়, যত ছোট বাসন বেরোয় ততই মনে হয় ভালো। তো একটু নুন দিলাম, একটু চিনি দিলাম হালকা, তাহলে না ওই জিপটা কম, অনেকের মুখ কিটায় না, মানে কুটকুট করে, ওটা হয় না। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। অপূর্ব লাগে এটা আমাদের খেতে, মানে বেগুনের ভর্তা। আমরা বেগুন পোড়া কাঁচা পেঁয়াজ দিয়ে মাখি না কখনো। আমরা যখনই করি, মানে আমার ঘরে বিশেষ করে যখনই করি, বেগুন ভর্তাটাই করি আমরা। মানে এই কাঁচাটা খাবার থেকে এটা বেশি ভালোবাসি। তো বললাম না একটু আটা মাখা ছিল, সেটা দিয়ে আপাতত আয়ুষ্মানকে অল্প অল্প তেল দিয়ে পরোটা করে দিই, ও খেয়ে বেরিয়ে যাক। আসবে 11:30টার সময়, তখন ও এসে ওই মেথির পরোটা করে রাখবো, এসে খাবে। কারণ পড়াশোনা করে এসে দেখবে খিদে পায়। আর রোববার দিন আমার এমনিতেই রান্নাবান্না করতে একটু দেরি হয়ে যায়, খেতে খেতে 3টে বেজে যায়। খেতে খেতে আমার রোজই এখন 3টে বাজে, কারণ আয়ুষ্মান তো আসেই স্কুল থেকে 2:20-25, এসে একটু বসে, তারপর স্নান করে, তারপরে আমরা খেতে বসি। ওটাই এখন আমার রুটিন হয়ে গেছে। তো চলো, সকাল সকাল খাবারটা অন্তত গরম গরম ওদের মুখের সামনে দিয়ে দিতে পারছি, এটাই যথেষ্ট।
তো ওই হচ্ছে ব্যাপার, শুধু আমরা গৃহলক্ষ্মী হলেই হয় না, আমাদের যিনি নারায়ণ হন তিনি যদি সত্যিই আমাদের একটু সাপোর্টিভ হন তাহলে সত্যিই সেই সংসার সুজলা সুফলা হয়ে যায়। সেখানে আর কোনো কিছুই মানে কোনো কোনো খারাপ কোনো কুনজর ছাপ ফেলতে পারে না, যেই যাই খুশি করে দিক, দুজন যদি ঠিক থাকে আর যদি ঈশ্বরের আশীর্বাদ থাকে তাহলে সেখানে মানে সোনা ফলতে বাধ্য। এটা আমি বিভিন্ন জায়গায় দেখলাম যে আসল মানুষটা যদি একটু ভালোবাসে, একটু ভালোবাসা দেয়, একটু সাপোর্টিভ হয়, আর কিছু লাগে না। যাই হোক, আটা নিয়ে নিয়েছি, একটু জোয়ান নিলাম, ধনের গুঁড়ো নিলাম, হলুদ গুঁড়ো নিলাম, নুন চিনি নিলাম, আর দিয়ে দিলাম মেথি, মানে কেটে ধুয়ে রাখা পরিষ্কার কুচনো মেথি শাক দিয়ে এখন এটাকে আগে ভালো করে হাত দিয়ে না চটকে নেব। তো প্রথমে একটু কম লাগছিলো, আরও একটু বেশি করে দিলাম। আর মেথি শাকের যে গন্ধ, যখন তুমি পরোটাটা সেঁকবে না, তোমার সারা ঘরটায় একদম ম করবে, এত ভালো হয় মেথি পরোটা। আমি এরকমভাবে আরও কয়েকটা পরোটার রেসিপি তোমাদের শেয়ার করব, কারণ তোমরা জানো আমার ঘরে খুব অল্প সামান্য তেলেই করি, কিন্তু বিভিন্ন ধরনের পরোটার রেসিপি আমি নিজেও খেতে পছন্দ করি ব্রেকফাস্টে বিশেষ করে। আর বিভিন্ন সবজি দিয়ে স্টাফিং বা বিভিন্ন সবজি সেদ্ধ করে সেটা দিয়ে মাখিয়ে আমি পরোটা বানাতে পারি, আর বেশ ভালো লাগে। দুটো ফ্ল্যাট হবে টাকা আসে না, একটু হাসে, একটু হাসে, দুর্গা দুর্গা সোনা। দেখ না আর তাড়াতাড়ি করো গো। তো এই যে গোল গোল করে বেলে নিয়েছি, তোমরা চাইলে 3 কোনা করেও করতে পারো, যেরকমভাবে আমি ভাজ পরোটা করি, কিন্তু আমার এইভাবেই খেতে ভালো লাগে, ওই জন্য গোল গোল করে করি। আমি স্টাফিং পরোটাও যখন করি সব গোল করি, ফেটে ফুটে যাওয়ার ব্যাপার থাকবে না, আর একদম মচমচে হবে। তোমরা কে কে মক্কে কি রুটি যেটা বলে সেটা খাও, বা মক্কে কি পরাঠা আমাকে বলো, যদি না খাও আমি তাহলে করব যখন তোমাদের সাথে শেয়ার করব। ওটা একটু ঝামেলার, আমার কাছে একটু ঝামেলা লাগে। মক্কে দি রুটি আর সরষোদা শাক খায় না, আমার সর্ষে শাক দিয়ে খাই না, আমি নর্মাল মানে এরকম ভর্তা টর্তা কিছু দিয়ে খাই। আর এই যে আশিসের জন্য আগে ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছি, ও দিয়ে বাজার করে আসেনি, ও দিয়েই চলে এসছে, কারণ আমি বলেছিলাম ওকে তুমি বেরোনোর আগে খাবারটা খেয়ে যাও, আমি গরম গরম বানিয়ে রাখছি। তো ওকে দিয়ে তারপরে আমি রিল্যাক্সে বসবো। গরম গরম মেথি কা পরোটা কেমন লাগছে? ওদের মধ্যে দাঁড়িয়ে দারুণ। তো ওর প্লেটেই আমি নিয়ে নিয়েছিলাম এই যে গুড় দিয়ে, মানে গুড় দিয়ে পরোটা খেতে উফ জব্বর লাগে। যারা আমরা খেতে ভালোবাসি তারা কি করে ওয়েট মেনটেন করব বলো? সেই যে কি কষ্ট করে আমি রোগা হয়েছিলাম মনে আছে তো তোমাদের? সেই কষ্টটা আর করতে চাই না আমি, যা হয় হবে দূর, আর কি হবে রোগা হয়ে, তার থেকে এই ঠিক আছে, ওই কখনো কম কখনো বেশি খাই, ওইভাবেই আর কি নিজেকে ম্যানেজ করবার চেষ্টা করি। তো আজকে রবিবার, এখন তো বলেইছি রবিবার আর বুধবার অন্তত আমি এই মেথি তেলটা ইউজ করবোই। আজকে আর কারি পাতা দিচ্ছি না, মেথি তেল নিজে একাই 100। আমি নিজে দেওয়ার পরেই বুঝতে পারি যে চুলটা কতটা সফট হচ্ছে, কিন্তু এই মাঝখানে গ্যাপ পড়ে যায়, আবার চুল রাফ হয়ে যায় আমার। তো মেথিটা কিছুই না, তেলের মধ্যে দিয়ে ভালো করে এটাকে ফোটাবো, খুব সাবধানে, কিন্তু দেখবে আমি বারবার রাখি বারবার নামাই, না হলে কিন্তু দপ করে জ্বলে যেতে পারে। খুব সাবধানে এই জিনিসটা করো, নিজের কাজটা নিজেকে সাবধানে করতে হবে। তারপরে তো বিপদ কখন আসে কিছু বলতে পারা যায় না, তারপরেও যতটা সম্ভব, কারণ আমরা রান্নাঘরে কিন্তু ম্যাক্সিমাম আগুনের সামনে দাঁড়িয়েই কাজ করি, তাই নিজের সাবধানতাটা কখনো কখনো নিজেকেই দেখতে হয়। কি বাবা এত কিছু বেবি কর্ন, এই শীতকালে উল্টোপাল্টা খাওয়া দাওয়ার খুব ঝোঁক পড়েছে না তোমার? উল্টোপাল্টা কেন, এগুলো তো ভালো, এগুলো উল্টোপাল্টা লোককে বলো সুইট না। কর্ন কত নিল? 25 টাকা প্যাকেট 200 গ্রাম। না এই সুইট কর্ন দিয়ে তো আমি বারবিকিউ নেশনের মতন কর্ন বানাবো। মোটেও না, আমার না ঝড়টা কি যাবে প্লিজ। দাঁড়াও জাম্পি হচ্ছে জাম্পি। মানে জট পাকিয়ে গেলে আমার চুল এমনি প্রচন্ড জট পাকায়। আরে বাবা রে, এটা দি একেবারে মানে মাঝে মাঝে এত বিরক্ত করে না, এত রাগ হয়ে যায়, তোমাদের সাথে এরকম হয়? মানে ভালোর থেকে খারাপ বেশি করে, আর ইচ্ছে করে করবে, আর নেওয়াও যায় না, জানো না। ধরো আমার মনে হলো হাতটা প্রচণ্ড ব্যথা করছে, ওকে যদি বলি হ্যাঁ গো হাতটা একটুখানি টিপে দাও, সে এমন জোরে দেবে আমার হাতের ব্যথা মানে 4 ডবল বাড়িয়ে দেয়, ওই বিরক্ত লাগে। তো যাই হোক, মাথায় তেল টেল দিয়ে আমি অনেকক্ষণ রান্নাবান্না সেরে নিয়েছি, কিন্তু এই সময় সব কিছু আর এই একটা ভিডিওতে দেখানো পসিবল না। তো এই তারপরে এই মাথায় তেলটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, 1-1.5 ঘন্টা তো রেখেইছি।
তারপরে বাথরুম পরিষ্কার করেছি আজকের। খুব ওই যে বললাম, সব যে দেখতে হবে এমন কোনো মানে নেই। যদি ইচ্ছে না করে, যদি ঘেন্না লাগে কারো, তাহলে সেই স্কিপ করে দেবে। কিন্তু এটা ভীষণ এসেনশিয়াল একটা জিনিস। সপ্তাহে একদিন, আর সবসময় আমি করি না, স্নান করবার সময় আশিসও কিন্তু যেদিন শ্যাম্পু করে সেদিন পরিষ্কার করে দেয়। সপ্তাহে 2 দিন মোটামুটি বাথরুম ক্লিন করতেই হয়, কারণ আমার এমনিই সাদা টাইলস, পরিষ্কার না করলে মানে কি বলবো। আর পায়ের যা ছাপ পড়ে, আর এই শীতকালে যা পায়ের ছাপ নিয়ে আশিস ঘোরাফেরা করে, পুরো কালো হয়ে যায়। ওই জন্য আমাকে করতেই হয় সপ্তাহে 2 দিন বাথরুম ক্লিনিং। ভালো করে বাথরুম টাথরুম ঘষে পরিষ্কার করে আজকে আমাকে মাথা ঘষতে হবে। তারপর আমি ঠাকুরের জায়গার পুরো কাপড় চেঞ্জ করবো। সেটা করতেও 1.5-2 ঘন্টা আমার সময় লেগে যাবে। তো এই হচ্ছে আমার রবিবারের কাজ। আর এই রোববার কাজ মানেই নিজেকে একদম পরিপূর্ণভাবে নিজের সপ্তাহটাকে শুরু করবার একটা ভালো সময়, একদম এনার্জি নিয়ে সকাল সকাল ওই জন্য ঘুম থেকে উঠে এই কাজগুলো আজকে করে নিলাম। দেখো বাথরুমটা বেশ ক্লিন হয়ে গেছে না? তো এই হলো। এরপরে আমি পুজো করে নিয়েছি, মানে পুজো করে নিয়েছি মানে ঠাকুরের জায়গার সমস্ত কাপড়। আর এখন যেহেতু দাঁড়িয়ে করি, আশিসকে একটু লোকনাথ বাবাকে ধরতে হয়, কারণ আমার পক্ষে ধরাটা খুবই কঠিন, খুবই কঠিন। আর আমার বাবা যে প্রতিষ্ঠিত, তাকে ধরলেই বোঝা যায়। তো সেটা না কেউ সামনে থেকে দেখলে বুঝতে পারবে না যে আমি কেন এগুলো বলছি, কারণ বলে এক্সপ্রেস করা যায় না। কিন্তু ঠাকুরকে না আজকে শুধুমাত্র এই ধূপকাঠি জ্বালিয়ে দিলাম আর পুজো করে নিলাম। এই হলো আমার আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো? সারা সপ্তাহের জন্য রেডি করে নিলাম নিজের ঘরদোর, নিজের সংসারটা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওটাকে প্লিজ নিজেদের মধ্যে শেয়ার করো, নিজের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। তবেই কিন্তু এই ভালো ভিডিওগুলো মানুষের কাছে যাবে। কারোর অন্যের ঝগড়া অশান্তি যত আমরা শেয়ার করবো, যত আমরা দেখবো, তত কিন্তু আমাদের লাইফে সেগুলোই অ্যাট্রাক্ট হবে। এটা আমি তোমাদের বারবার বলি, আমি নিজেও দেখি, আবার সেটাকে ক্লোজ করে দিই। আজকের মতন বিদায় নিলাম। সকলে খুব ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।